আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে হাজির হলাম। আজকের ভিডিওতে মুস্তফা কামাল আজহারী চুরি, বদমাশি, নুচ্চামি সব জায়েজ দিব। তো আশা করি ভিডিওটা দেখতে থাকেন। মিউজিক ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র আপনালোকে ব্যবহার করিব কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। তার কারণ হইলো আজকে মানে জীবনের প্রথম শুনলাম যে বাদ্যযন্ত্র মিউজিক ইউজ আছে, কিন্তু এর আগে মানে জন্মর পর থেকে এই পর্যন্ত শুনছিলাম না। কিন্তু এই কথাটা হই না হেরা মনের এত একটা শান্তি অনুভব করতেছি যে আমি মনে করি আগুনের থেকে যা পাইতে পড়লাম। তো এই কথা শোনার পরে আমার মনে এতটুকা চাইবার নেছে যে এই ধরনের আজহারী মানে পাওয়ারফুল আজহারী বা নিজের দক্ষতা দেখানোর আজহারী যদি আরো 2-4-5 জন ইন্ডিয়ায় বা আসামে লঞ্চ করতো, তাহলে আমি মনের খুবই একটা গর্বিত মনে করতাম। বাদ্যযন্ত্র আর মিউজিক যাই এসেছে বাস দিলের শান্তি পেলাম, কিন্তু এর মধ্যে যদি এখানে ড্যান্স, গান বাজনা, ফাংশন যদি জায়েজ করে দিত, প্লিজ এই কথাটা জায়েজ করে দাও। এই কথাটা জায়েজ করে দিলে আমার মনের বাঞ্ছনা তোমার আমি খুইলা কই হারতাম, বা আমি কতটা শান্তি পাইতাম বিলে আমি খুইলাও দেই হারতাইছি না তোমার, যদি খালি জায়েজ করে দিতাম। ভাই মুস্তফা কামালের কাছে একটা প্রশ্ন আমার, যে তুমিও বিয়া বারো করো নাই, আমিও বিয়া বারো করি নাই, কিন্তু বর্তমান আমার কাছে অবৈধ সম্পর্ক আছে, মানে মেয়ের মানুষের সাথে লিঙ্ক আছে। ওই অবৈধ সম্পর্কটি যদি তুমি জায়েজ করে দিতাও, আমি নিজের গর্বিত মনে করতাম, আমি নিজের জীবনটা ধন্য মনে করতাম। তো মোস্তফা কামাল ভাই, তোমার কাছে একটাই অনুরোধ, আমি বর্তমান বেকারগ্রস্ত, আমি কিছু করে খাই হারতেছি না, কিন্তু আমার মনের বাঞ্ছনা বা আমার মনের আশা যে আমি যদি গ্রামের গরু চুরি করে সাবা করে খাই হারতাম, তাহলে আমার বেকারগ্রস্ত বা আমি চলাফেরা খাই হারতাম বা আমি বেকারগ্রস্ত থাকতাম না। তো তোমার কাছে একটাই অনুরোধ যে তুমি আমার এই কথাটা জায়েজ করে দেন নাকি, যে আমি গরু চুরি করে খাই হারম বিলা বা আমি গ্রামের গরু সব সাবা করা হারম বিলা, আমার এই কথাটা জায়েজ লাগে। প্লিজ তোমার কাছে একটাই অনুরোধ, যদি গরু চুরি না জায়েজ দাও, আমি চলাই হারতেছি না, আমি কইরা খাম রাখি, আমি কইরা খাওয়া কোনো ব্যবস্থাই নাই, গতিকে গরু চুরি করাটা আমার জায়েজ দেন নাকি। মুস্তফা কামাল ভাই, বাদ্যযন্ত্র মিউজিক যদি জায়েজ আছে, তাহলে গানও তো জায়েজ আছে, আর গান যদি জায়েজ আছে, মানুষের মেয়ের হাতে একসাথে নাচা বেচা ডান্স করা হারম না নাই। আমি যদি আমি পারি, তাহলে তোমাকে আমি সালাম জানাই। কখনো দ্বিতীয় বিয়ে করবা না। দ্বিতীয় বিয়া মানে কি? দ্বিতীয় বিয়া আর প্রথম বিয়া, আমার জীবনে কোনো বিয়া নাই। তার কারণ অবৈধ সম্পর্ক মোস্তফা কামালে জায়েজ দিছে। যদি জায়েজ দিছে, তাহলে আমার এখানে বিয়া করার কি ঠেকা? আমার তো ঠেকা নেই বিয়া করা। আমি দ্বিতীয় বিয়াও বুঝি না, প্রথম বিয়াও বুঝি না, আমার জীবনে বিয়াই নাই। আমার জীবনে আছে অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্কে আমার জায়েজ পাইছি, বাস আমার জীবন ধন্য বর্তমান। মোস্তফা কামাল ভাই, এতদিন বইরে যত বক্তব্য শুনছি, পিকনিক খাওয়া জায়েজ, পার্টি করা জায়েজ, মানুষের বুরকা খুলে দিছাও হেডাও জায়েজ, তো বর্তমান বাদ্যযন্ত্র মিউজিক জায়েজ দিছাও, তো আমি খুব খুশি, খুব আনন্দিত। কিন্তু লাস্ট মুহূর্তে তোমার কাছে একটাই অনুরোধ, একটাই আমার দাবি, যে তুমি একটা কথা আমার জায়েজ দেন নাকি, এটাই যে দিনে দুপুরে মানুষের মেয়ে আমি দর্শন করা হারম না নাই, এই কথাটা জায়েজ দিলে আমি আশা করি নিজের ধন্য বলে মনে করুম। আমি মনে হয় দিনে দুপুরে আমি যদি কোনো মেয়েরে বা যদি আমি দর্শন করা হারতাম, আমার জীবনটা ধন্য মনে করে নিয়ে হারতাম। তো আশা করি এই কথাটা তুমি নিজে পারমিশন দিয়ে দিবা। তোমার ব্যক্তিগত, তোমার যদি আরো কোনো পৃষ্ঠা বাকি আছে পড়বার নিগা, এই পৃষ্ঠায় যদি এই কথা লেখা আছে, এই কথাটা পড়ে তুমি আমার এই কথাটা জায়েজ দিয়ে দেন নাকি, এটা তোমার কাছে অনুরোধ রইল। তুমি ব্যাক পৃষ্ঠায় পড়ে সে দিচ্ছ, আর একটা পৃষ্ঠায় পেয়ে আছে, ওই পৃষ্ঠায় কি জানি এই কথাটা লেখা আছে যে দিনে দুপুরে আমি দর্শন করা হারম বিলা। তো আশা করি তুমি কথাটা বুঝছাও। আর আসামের রাজ্যের কাছে একটা কথা আমার অনুরোধ রইল, যে আপনারা কি বুঝলেন, এগোনা যদি জায়েজ দেয় আপনাকে মনে কি কয়? আমার মনে তো খুবই আনন্দ, বা আমার মনে এটাই চাবেন এগুলো জায়েজ হয়ে যায়। তার কারণ হইলো, নইলে তো আজহারির কোনো দক্ষতা রইল না, বা আজহারিতে তাহলে কোন গোনা জায়েজ দেবো? আর মোল্লারা যদি সব জায়েজ দিয়ে দেয়, বা মোল্লারা যদি সব কথা কই হাল দেয়, আজহারিতে তো সব পয়রা শেষই দিল, আর একটা পৃষ্ঠা বাহি আছে, এই জায়েজটা দিলে বাস আমরা ধন্য হিসাবে জীবনযাপন করা হারম। তো আসামের রাজ্যের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজে দেখতেছেন, পেজটা ফলো করবেন। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।